জাপানি কেজুরোকাই একটা কাঠের টুকরো, আর সেই টুকরো থেকে এমন এক পাতলা কাঠের ছেঁড়া যেটা বাতাসে ওড়ার মতো হালকা। আপনি কি জানেন জাপানে এই কাঠের পাতলা ছেঁড়া তৈরির জন্য হয় আন্তর্জাতিক প্রতিযোগিতা? তার নাম কেজুরোকাই। এটি যেন কোনো প্রতিযোগিতা নয়, যেন কাঠের ওপর শিল্পচর্চা। প্রতিযোগীরা একটি নির্দিষ্ট কাঠের বোর্ড থেকে তুলেন এক টানা মসৃণ পাতলা ছেঁড়া এবং তাদের মূল অস্ত্র জাপানি হ্যান্ড প্লেন, যাকে জাপানি ভাষাতে বলা হয় কান্না। এটা কাঠের তৈরি, তবে ধারালো ব্লেড বসানো থাকে ভেতরে এবং এটি দিয়ে এক ঝটকায় এমন পাতলা অংশ তোলা যায় যা কখনো কখনো মাত্র 2 থেকে 3 মাইক্রন পাতলা, যেটি একটি মানুষের চুলের অর্ধেকেরও কম। কেজুরোকাইয়ের জন্য প্রতিযোগিতারা প্রস্তুতি নেন অনেক আগেই। নিজ হাতে তৈরি করেন প্লেন, ব্লেড, ধার দেন প্রায় 8000 গ্রিড পর্যন্ত। কাঠ তারা নিজেরা সংগ্রহ করেন এবং বিশেষ প্রক্রিয়াতে এই কাঠ তারা পানিতে ভিজিয়ে প্লাস্টিকে মুড়িয়ে রেডি করে, এবং এই যত্ন, এই ধৈর্য সব কিছু মিলিয়েই তৈরি হয় এই বিশেষ কাঠ। প্রতিযোগিতার সময় প্রতিযোগীরা 3 বার কাঠের ছেঁড়া বা পাতলা অংশ তোলার সুযোগ পান। প্রতিটি ছেঁড়া বিচারকরা পরিমাপ করেন ডিজিটাল মাইক্রোমিটার দিয়ে। 3 জায়গায় মাপা হয় কাঠের ছেঁড়ায়। মোটা আর সবচেয়ে মোটা অংশই হয় স্কোরিংয়ের মানদণ্ড। ছেঁড়া যদি ফেটে যায় বা ছিঁড়ে যায় বা অসমান হয়, তা বাতিল হিসেবে গণ্য করা হয় এবং সবচেয়ে পাতলা আর নিখুঁত ছেঁড়াটিই পায় সেরার সেরা খেতাব। জেতার পুরস্কার কেবল ট্রফি নয়, এটা একটা সম্মান। প্রতিটি কাঠ শিল্পীর কাছে এটি একটি ঐতিহ্যবাহী চ্যালেঞ্জ। তাদের কাছেই উঠে আসে জাপানের 100 বছরের হস্তশিল্পের ঐতিহ্য। তাই এই প্রতিযোগিতা শুধু স্কিলস নয়, এটা ভালোবাসা, ধৈর্য আর আত্মবিশ্বাসের প্রকাশ। আজ কেজুরোকাই শুধু জাপানেই নয়, আমেরিকা, কানাডা অ্যান্ড ইউরোপ, সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে সৌন্দর্য। অনেক বিদেশি কাঠ শিল্পীও আজ কেজুরোকাইয়ের অংশ নেন, তুলছেন 5 থেকে 6 মাইক্রন কাঠের ছেঁড়া। তারা যেন প্রত্যেকে কাঠের শিল্পের নতুন ভাষা তৈরি করছেন। একটা ছোট ছেঁড়া, এক টুকরো কাঠ, একটা কান্না, এই 3 দিয়েই তৈরি হয় এক শিল্প, এক গর্বের প্রতিযোগিতা। আপনিও কি অংশ নিতে চান এই পাতলা কাঠের যুদ্ধে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং খুঁজে পাত্রে ইউটিউব এবং ফেসবুক পেজকে ফলো করুন। আমরা আবার আসছি এমনই অজানা এবং অনুপ্রেরণাদায়ী গল্প নিয়ে। ধন্যবাদ।